তো নমস্কার বন্ধুরা, আপনাদের আরেকবার স্বাগত জানাই আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আইপিএল 2024 লখনৌ সুপার জায়ান্টস ভার্সেস হায়দ্রাবাদ এক পেসে লড়াইয়ে গিয়ে লখনৌ আজ পাশা উল্টানোর পালা সানরাইজার্সের। এই দুটো দলের লড়াই চলবে মূলত পয়েন্ট টেবিলের প্রথম দুয়ে থাকা নিয়ে। বাকি দুটো দলের জন্য লখনৌ সুপার জায়ান্টস ও চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ মূলত লড়াই করছে। আইপিএল 2024 একদম শেষ লেগ চলছে। একমাত্র রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স ছাড়া আর কোনো দলই এখনও পর্যন্ত প্লে অফে নিশ্চিত করতে পারেনি। এই দুটো দলের লড়াই চলবে মূলত পয়েন্ট টেবিলের প্রথম দুয়ে থাকা নিয়ে। বাকি দুটো দলের জন্য লখনৌ সুপার জায়ান্টস, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দ্রাবাদ মূলত লড়াই করছে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে 3বার মুখোমুখি হয়েছে দুটো দল, কিন্তু তার মধ্যে পুরো এক পেসে লড়াই হয়েছে। 3বারই জয় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এল রাহুল এর দল আগের মরশুমে হায়দ্রাবাদে এসে তাদের বিরুদ্ধে খেলতে নেমে 183 রান তাড়া করে জয় ছিনিয়ে নিয়েছিল। ঘরের মাঠে সানরাইজার্স হায়দ্রাবাদ কিছুটা এগিয়ে থেকেও আজ মাঠে নামবে। প্যাট কামিন্সের নেতৃত্বে বেশ ভালো পারফর্ম করছে কমলা বাহিনী চলতি মরশুমে। মাঝের ওভারগুলোতে বিশেষ করে চাপে রেখেছেন তিনি প্রতিপক্ষ দলের ব্যাটারদের। 7 থেকে 15 ওভারের মধ্যে চলতি মরশুমে 18টি ওভার করেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ অধিনায়ক। মাত্র 6 উইকেট ঝুলিতে পড়লেও ইকোনমি রেট মাত্র 7.39, যেখানে প্রতি ম্যাচেই এত ভুরি রান হচ্ছে যে সেখানে কামিন্সের এই পরিসংখ্যা কিন্তু সত্যিই প্রশংসনীয়। লখনৌর মার্কাস স্টোয়নিস ও দীপক হুডা, নিকোলাস পুরানের বিরুদ্ধে কামিন্স দল হয়ে নামতে হবে। 22 গজে আগের ম্যাচে মার্কাস স্টোয়নিসকে খেলানো হয়েছিল, কিন্তু তিনি একেবারে আশাপ্রদ পারফর্ম করতে পারেননি। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এরকম আইপিএল 2024 খবর পাওয়ার জন্য।